নমস্কার, আমি অপু। অপুর সংসারে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজকে দারুণ একটা টিফিন রেসিপি সকলের সাথে শেয়ার করব। টিফিনটা এতটাই টেস্টি হয় যে বাচ্চারা ম্যাগি পাস্তা ভুলেও এই টিফিনটা দিব্যি পেট ভরে খেতে পারবে। টিফিনটা বানাতে তেমন কিছুই লাগে না। বাড়িতে যদি আলু থাকে আর মাত্র কয়েকটা জিনিস থাকলে এটা খুব সহজেই কিন্তু বানিয়ে ফেলতে পারবো। তো চলুন রেসিপিটা শুরু করি। আমি 4টে আলু সেদ্ধ করে নিয়েছি। এখন আলুগুলোকে খুব ভালো করে স্ম্যাশ করে নেব। কাঁটা চামচ দিয়ে আমি আলুগুলো স্ম্যাশ করে নিচ্ছি। চাইলে হাত দিয়েও ভালো করে মেখে নিতে পারেন, কিন্তু কোনো দলা যেন না থেকে যায়। আলুটা খুব ভালো করে মাখা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সুজি। ছোট চামচে 1 চামচ ভর্তি করে দিয়েছি সুজি, আর 1 চামচ দিলাম কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাও একদম 1 চামচ ভর্তি করে দিয়েছি। পরিমাণ মতো দিলাম লবণ, আর ছোট চামচে 4 ভাগের 1 ভাগ গোলমরিচের গুঁড়ো। এখন খুব ভালো করে আলুর সাথে এগুলো মেখে নেব। আমি হাত দিয়েই ভালো করে সব কিছু মেখে নিচ্ছি। ময়দা আর কর্নফ্লাওয়ারটা যেন আলুর সাথে খুব ভালো করে মেখে যায়। আর এই মাখাটা না একটু চ্যাটচ্যাটে হবে, যেহেতু আলুর পরিমাণটা বেশি আছে তাই একটু চ্যাটচ্যাটে হবে, তাতে কোনো অসুবিধা নেই। এই চ্যাটচ্যাটে ভাবটা কাটানোর জন্যে হাতের মধ্যে অল্প করে একটু সাদা তেল লাগিয়ে নিলাম। এবার ছোট্ট ছোট্ট বলের মতো তৈরি করে নেব। আমি বলের মতো তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো শেপে বানাতে পারেন। এবার এর উপরেই কাঁটা চামচ দিয়ে এইভাবে দাগ করে দেব, তাতে খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। আমি একই রকমভাবে সবগুলো রেডি করে নিয়েছি। এবার একটা ঝাঁঝরি থালা নিয়ে নিয়েছি। থালার মধ্যে এগুলো সাজিয়ে দেব। সবগুলো আলুর বল একই রকমভাবে পুরো ঝাঁঝরিটাতে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তবে ঝাঁঝরিতে কোনো তেল লাগানোর কোনো প্রয়োজন নেই। নর্মালি এগুলোকে একটা একটা করে সাজিয়ে রেখে দিতে হবে। থালাটা পুরোটাই সাজিয়ে দিয়েছি। এবার আমি একটা ডেচকির মধ্যে জল বসিয়ে দিয়েছিলাম গ্যাসে। জলটা একদম গরম হয়ে গেছে। ঝাঁঝরি থালাটা ডেচকির উপরে রেখে ঢাকনা দিয়ে আমি 5 থেকে 7 মিনিট এইগুলোকে স্টিম করে নেব। আমি 6-7 মিনিট পরে ঢাকনা তুললাম। এই যে এগুলো একদম রেডি হয়ে গেছে। একটু ঠান্ডা করে নিয়ে এগুলোকে সব তুলে নিতে হবে। খুব সুন্দরভাবে এগুলো উঠে আসবে, কোনো কারোর সাথে কারো গায়েও লাগেনি বা আটকেও যায়নি। এবার এগুলোকে আরও একটু টেস্টি বানাবো। তার জন্যে কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল। এখন তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি, আদা কুচি, 3-4 খানা কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি। লঙ্কাটা আপনারা দেখে শুনে দেবেন। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি। পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দেবেন, খেতে ভালো লাগবে। আর দিলাম কুচনো গাজর, ক্যাপসিকাম কুচি করে দিয়েছি। সবশেষে দিয়ে দিচ্ছি কারি পাতা। কারি পাতাটা অবশ্যই অ্যাড করবেন, এর একটা খুব সুন্দর গন্ধ থাকে, তাই এটা দিলে খেতে আরও বেশি টেস্টি হয়। এবার এগুলো ভালো করে একটু তেলের সাথে নেড়ে নেব। একদম পাতলা পাতলা জিরি করে ক্যাপসিকাম গাজর এগুলো কেটে দিয়েছি। নাড়তে নাড়তে এগুলো সেদ্ধ হয়ে যাবে। এগুলো যেন আলাদা করে আর সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই। এবার একটু নেড়ে চেড়েই ওর মধ্যে তৈরি করে রাখা আলুর বলগুলো দিয়ে দিলাম। বলগুলো দিয়ে সবজির সাথে এগুলো ভালো করে মাখিয়ে নেব। আরও মিনিট 2 লো ফ্লেমে এইভাবে নেড়ে চেড়ে এখন দিয়ে দিচ্ছি একটু বিট লবণ, আর 1/2 চামচ দিলাম একটা ভাজা মশলার গুঁড়ো, যার মধ্যে ধনে, মৌরি, জিরে, লবঙ্গ সব কিছু একসাথে একটু কড়াইতে নেড়ে গুঁড়ো করে রেখেছি আমি। এখন দিয়ে দিচ্ছি ওর মধ্যে টমেটো কেচাপ। টিফিনটা একদম রেডি হয়ে গেছে। এগুলো একটু নেড়ে চেড়েই প্লেটে সার্ভ করব। ভীষণ একটা টেস্টি খাবার, হেলদিও বলতে পারেন। বাচ্চাদের টিফিনে বা সকালে জল খাবারে বানিয়ে সবাইকে খাওয়াতে পারেন। কেমন লাগলো আজকের রেসিপি ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এখানেই রাখি। নমস্কার।